ফোনটা ধরেই সুমনার হার্টবিট বেড়ে গেল। ওই পাশ থেকে খুব সিম্পলি সাদাসিধেভাবে একটা সাউন্ড আসলো, হ্যালো। এটা শুনে সুমনার মনে হচ্ছে শরীরে 105 ডিগ্রি জ্বর উঠেছে। জীবনে প্রথমবার কোনো অপরিচিত মানুষের সাথে সে কথা বলছে। তার কেমন যেন একটা লাগছিল, মনে হচ্ছিল মাথা ঘুরে পড়ে যাবে। কণ্ঠটা এতটাই সুন্দর ছিল যে সুমনা কি উত্তর করবে সেটাও বুঝতে পারছিল না। সে অবাক হয়ে শুধু শুনল। তারপরে সে আস্তে করে ভাষা ভাষায় গলায় বলল, হ্যালো, কেমন আছেন আপনি? হৃদয় ছিল চঞ্চল প্রকৃতির ছেলে, বাবা মার ছোট ছেলে। 3 ভাইয়ের মধ্যে সবার ছোট হওয়াতে প্রচণ্ড চঞ্চল ছিল সে। আর সে মজা করতে ভীষণ ভালোবাসত। যখন সে শুনেছে তার সাথে কথা হচ্ছে ক্লাস 8-এ পড়া একটা বাচ্চা মেয়ের সাথে, তখন সেও কি আর মজা করতে ছাড়ে? সেও যথারীতি ইয়ার্কি শুরু করে দিল। সেও বলল, এই তুমি আমার সাথে প্রেম করবা? তোমাকে আমার ভীষণ ভালো লাগে। তখন সুমনা বলল, আপনি তো আমাকে দেখেননি, আজকে প্রথমবার আপনার সাথে কথা, তাহলে ভালোটা কি করে লাগলো? তখন হৃদয় বলল, কথা বলেই বোঝা যায়। তখন হুট করে হৃদয় প্রপোজ করে বসে সুমনাকে। সুমনা একটু থতমত খেয়ে যায়, সে বুঝতে পারে না যে সে কী করবে। তখন চট করে হৃদয় বলে বসে, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসবে? হৃদয় আসলে বুঝতে পারেনি যে মেয়েটার সাথে কথা বলছি সে মেয়েটার পরিস্থিতিটা কোথায়, সে মেয়েটা কেমন আছে, কিংবা সে মেয়েটার বাড়ির লোকেরা কেমন। কোনো কিছু না জেনেই হৃদয় যথারীতি তাকে প্রপোজ করে বসে। আর এটাতে সুমনা অনেকটা অবাক হয়, পাশাপাশি কেমন যেন একটা আনন্দ তার মনের মধ্যে খেলা দেয়। তখন সে কাঁপা কাঁপা গলায় বলে, আপনি কি বলছেন এসব? তখন হৃদয় বলেন, আই লাভ ইউ বলো। সুমনাকে মনে হচ্ছিল এক প্রকার জোর করে আই লাভ ইউ বলানো হচ্ছে। সুমনা নাও করতে পারত, কিন্তু পারল না কেন জানি। কণ্ঠটা এতটাই সুন্দর ছিল তার কাছে, আর কথাগুলো এতটাই নিজের ছিল যে সে আই লাভ ইউটা বলতে বাধ্য হয়ে গেল। তারপরে ও অপর থেকে হৃদয় বলল, আই লাভ ইউ টু। কথা বলার পরপরই সুমনা মোবাইলটা সুমাপুর হাতে দিয়ে ধপাস করে পড়ে গেল। আসলে সুমনা জীবনে প্রথমবার এরকম একটা পরিস্থিতি, সে সেন্সলেস হয়ে যায়। পরবর্তীতে সুমাপু তার চোখে মুখে পানি দিয়ে তাকে সেন্সে ফিরিয়ে আনে এবং বলে, কি হয়েছে? তখন সুমনা বলে, আমি জীবনে কখনো এই কথাটা কাউকে বলিনি, আমি জানো না কেন ওনাকে বললাম, উনি কেন আমাকে বলালেন, কিন্তু কথাটা যেহেতু ওনার কাছ থেকে শুনেছি, মনটা আমার ওখানেই আটকে গেছে। এরপরে সুমনা নিজে ঘরে ফিরে এলো। সুমনার এক্সাম আছে, পড়তে হবে, কিন্তু পড়ায় যে মন বসছে না। একটা লাইন 5বার পড়ার পরও সে বুঝতে পারছে না যে সে কী পড়ছে, তাকে কি করা উচিত সে যেন হারিয়েই গেছে।